চেহারার ভাই তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার বল তোমারি পরে আসলো কোরআনের ছায়া পড়ে খালিদ মোরালি আবু বকর ইসলামী ঝান্ডা দিল চেতনে আল-আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে পড়ি আমি কেমন করে। ঐতিহ্যবাহী মাস্কার পশ্চিম পাড়া আল মতিন হাউজের বাড়ির সামনে ও কবরবাসীর স্মরণে 22 নভেম্বর রোজ শনিবার দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রমজান আলী সাহেব মাস্কার প্রবাসী। আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ আমার আগে যিনি আলোচনা করেছেন আমার প্রিয় বন্ধু অত্যন্ত চমৎকার সরলিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ সাইদি সাহেব। আল্লাহ তাআলা আমার বন্ধুর হায়াতে বারাকা দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ যত বলো আমি আল্লাহর ক্ষমতা তত বড়। জুমার দিনে ভূমিকম্প হওয়া বাবা এটা কিন্তু ভালো লক্ষণ নয় বাবা। কিয়ামত কায়েম হবে জুমার দিনে, আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী ধ্বংস করে দিবে বাবা। যেভাবে ভূমিকম্পটা হয়েছে ভূমিকম্পটা যদি একটু বেশি হতো এই পর্যন্ত আমরা কিন্তু বেঁচে থাকতাম না, ঠিক কিনা বলো? এই জন্য বাবা তওবা করে নাও। এমন হতে পারে তওবা করার সুযোগ পাবে না। অনস্কারের যুবকেরা শোনো, দিনের পর দিন রাতের পর রাত তুমি তোমার সময়টাকে নষ্ট করে নিয়েছো। আজকের এই মাহফিলের দোয়া করে প্রত্যেক দিন হবে না রে বাবা, প্রত্যেক দিন হবে না। শয়তান ধোঁকা দিচ্ছে, তুই যাইস না মোবাইলটি দোকানে বসে থাক, ঘরের মধ্যে বসে থাক, ওখানে চাইবি সবার লাস্টে যাইবি। কারণ আগে গেলে ক্ষুধা মা হবে, মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কত সওয়াল করা, কত কপাল করা, এখনো দেখো ঘরের মধ্যে বসে আছে, দোকানে বসে আছে। ও বাবা তুমি তোমার নবীর জন্য মাহফিলের প্যান্ডেলে চলে আসবে। আলহামদুলিল্লাহ আমার সামনে যত দেখতেছি বেশিরভাগই হলো যুবক মুরব্বী প্যান্ডেলে বসে আছে। অনেক মা বাবার হতভাগা সন্তান, তারা এখনো মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই। শয়তান ঘুরাইতেছে বাবা। আজকে যেভাবে ঢাকার শহরে ভূমিকম্প জমিন লড়াবে ছেড়ে বাবা, গত জুমার দিনেও অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভূমিকম্পের সুরায়। বেশি করে যাওয়ার দরকার, বেশি করে যাওয়ার দরকার। আমাদের পাটনায় এক স্কুলের ম্যাডাম ভাই হইল আকাব্বর শাহনওয়াজ তেরাস, ওনার স্ত্রী ভূমিকম্পের সময় হার্ট অ্যাটাক করেছে। সাথে সাথে হসপিটাল নেওয়ার সাথে সাথে দুনিয়াতে নাম। ও জীবন সাততলা পাঁচতলা বিল্ডিং থেকে লাফ দিয়ে অনেক মানুষ দুনিয়াতে নাই। আলেম বাবা সন্তানকে নিয়ে বাজারে যাচ্ছে, ভূমিকম্প জমিনের নদীর লাড়া দিয়েছে বাবা।
ওয়ান বাবার করে সন্তানের উপরে পড়েছে, সন্তান জাগায় শেষ। ও বাবা, একটু চিন্তা করো, কোন তরসে দৌড়ে, কোন তাড়াতাড়িয়া খেলায় তুমি দৌড়াইতেছিলে বাবা, এখনো না তুমি তোমার আজকে মনে চায় না আসবা আসবা। যখন মায়ের শুরু হবে তখন মা আইসা তোমার উপর থাকবে না, ঠিক কিনা করে বলো। হাসরের ময়দানে আল্লাহর কাছে জাহান্নামীরা তিনটা আবদার করবেন। কয়টা? জোরে বলেন কয়টা? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা তিনটা আবদার করবে। এক নম্বর বলবে, আল্লাহ জাহান্নাম আর সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুন, নারুন হামিয়া। আল্লাহ বলে নারুন, এটা আমার জ্বলন্ত আগুন, এটা উত্তপ্ত আগুন। আমি আল্লাহ ফেরেশতা দিয়া লাগাই নাই, আমি আল্লাহ কুদরতি হাতে আগুন লাগাইছি। বলেন আল্লাহু আকবার। দুনিয়া থেকে যাওয়ার পরে একদম জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামের মধ্যে আমি আর আপনিও হয়ে যেতে পারি রে বাবা। এই তারা কোনদিন আসবে না। জাহান্নামের মধ্যে তারা বলবে, তিনটা কথা বলবে, তিনটা আবদার করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না রে, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, নাফরমান লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, নারী নাফরমান জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ সহ্য করতে পারছি না, দুনিয়ার আগুন যেখানে লাগবে ওই জায়গা পড়বে, আর অন্য জায়গা পড়বে না, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, চক্ষু দুইটা বন্ধ করে দিলটা নরম করে একটু চিন্তা করো। এই মুহূর্তে মনে করো আমি কবরের মধ্যে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, একটু চিন্তা করো কবরের মধ্যে কি আমি তোদের বাবা, দুনিয়ার দলের মধ্যে একা থাকতে আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি অন্তকার কবরে অনন্তকালের জন্য কিভাবে পড়ে থাকবো? আল্লাহর কাছে কইবো, আল্লাহ দুনিয়ার আগুন জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ এইভাবে কষ্ট না দিয়ে মৃত্যু আল্লাহ বলবেন, সুন্নাহ লা ইয়ামুত لا يقضى عليهم لا يقضى عليهم فيموتوا। এর নাফরমান জাহান্নামের মধ্যে মৃত্যু না হয়, জাহান্নামের আগুন তো করতে থাক। এবার দ্বিতীয় নম্বরে বলবে, আল্লাহ যদি মৃত্যু না থাকে তোমার কাছে ফিরিয়া, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুনকে একটু কমাইয়া দাও। কি করো? একটু কমাইয়া দাও। আল্লাহ আমি না তোমার দল দাও, তুমি আমার বানাইছো, আল্লাহ তুমি একটু কমাইয়া দাও। তোমার নাফরমানির কারণে আমি আজকে জাহান্নামে গেলাম, আল্লাহ না তো পাইতেছি না, তাইলে আমার একটু জাহান্নামের আগুনকে একটু কমাইয়া দাও। আল্লাহ তাআলা বলবে, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিকা,
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিকা, হে নাফরমান শোনো, আজকে জাহান্নামের মধ্যে এক সেকেন্ডের জন্য আযাব কমানো হবে না, এক সেকেন্ডের জন্য এই নাফরমান তোর আযাব কমিয়ে দেওয়া হবে না, এক সেকেন্ডের জন্য আযাব কমানো হবে না। ইন্নানি জাহান্নামা খালিদিনা ফিহা আল্লাহ তাআলা বলেন অনন্তকালের জন্য এই জাহান্নামের মধ্যে পড়ে তার খালিদিনা ফিহা আবাদা, আর কোনদিন যাইতে হবে না করবেন। আমি আল্লাহ তোর সুযোগ দিয়েছিলাম, কিন্তু সুযোগ করার কথা হয়েছে না। এই নম্বরে আবার জাহান্নামে বলবে ও আল্লাহ মৃত্যু চাইলাম না, আযাব কমাইয়া দিল না। তৃতীয় নম্বরে তুমি আবার শেষবারের মতো তুমি আরেকবার পাঠাইয়া দেয় করে বলেন আল্লাহু আকবার। আমি যদি জাহান্নামী হই, আপনি যদি জাহান্নামী হন, ওরে বাবা হাত ধরে পানি ধরে বলি দিব, এখনো যারা মাহফিলের প্যান্ডেলের দাঁড়িয়ে আছো সবাইকে সবাই করে রে বাবা, মাহফিলের প্যান্ডেলে চলে আসো রে বাবা। ও বাবা গুনাহটা মাফ করে নাও, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। কখন জানি কোন মুখে ভূমিকম্প এসে মহিলা কেউ জেনে না, পরে কিন্তু তওবা করো, আল্লাহ আমাদেরকে সবাই ব্যক্তি না করো না। এই জন্য যুবক তোমাদেরকে বলি, অনেকের যুবকেরা তোমরা অত্যন্ত ভালো, ইসলামের জন্য তোমরা কাজ করো, কোরআনের জন্য তোমরা কাজ করো, একের পর এক মাহফিলের প্যান্ডেল তোমরা সাজাইতেছো। জানো না হাসরের ময়দানে একটা সওয়াবের জন্য মানুষগুলো তোমরা যে থাকবে, মা সন্তানের পরিচয় দিবে, সন্তান মা পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেক আমল দিয়া নবীজির মাধ্যমে তোমার সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। জাহান্নামীরা তৃতীয় নম্বর প্রশ্ন আল্লাহর কাছে করবে, তৃতীয় নম্বর আবদার আল্লাহর কাছে করবে, আল্লাহ ও রব্বুল আলামিন তাইলে আমারে তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমারে দুনিয়ায় পাঠাইয়া দাও, দুনিয়ায় পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা বলবে এরে নাফরমান না, যেই সময় দিয়েছিলাম, যেই সময় দিলে ইবাদত করা যায়, ওই সময় দিয়েই আমি তোদেরকে দুনিয়া থেকে জাহান্নামে নিয়ে আসছি। ঠিক কিনা করে বলো, আর করে বলেন ঠিক কিনা? এই যে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছরের জিন্দেগি আল্লাহ দিয়েছে, কেন জানো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই দুনিয়াতে পরীক্ষা করব। কি করব? এই যে দলীয় ভাই ও তাকে না ভাই,
আল্লাহ আপনার সম্পদের মালিক বানাইছে, এটাও একটা পরীক্ষা। ও গরিব ভাই, আল্লাহ আপনার গরিব বানাইছে, এটাও একটা পরীক্ষা। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। ভয়ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো জানমাল ফসল ফলাদি প্রক্রিয়া সাধনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধারণের সাথে মোকাবেলা করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাতে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদাররা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অথচ আমরা মানুষের কাছে সাহায্য চাই, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না। উচ্চবাদী একসাথে সাহায্য চাইবো কার কাছে? আর কেউ বলেন কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। ও যুবক, তুমি তো জানো না, এই যে তুমি মোবাইল বন্ধ করে এখানে মাহফিলের প্যান্ডেলে বসে আছো, জানো না আল্লাহ তাআলা সাকিনা রহমত নাযিল করতেছে, তোমার গুনাহগুলো সগীরা গুনাহগুলো তোমার মাফ হইতেছে। আর কার মা জানি কবে, কার বাবা জানি কবে, এই সন্তান মাহফিলে জাহান্নামের আলোচনা শোনার কারণে, জান্নাতের আলোচনা শোনার কারণে, কোরআন হাদিসের কথাগুলো শোনার কারণে আল্লাহ তাআলা এই মুহূর্তে তার মা বাবার কবরে যদি আযাব থাকে, আল্লাহ এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে। তোরা বলেন সুবহানাল্লাহ। আর বলেন আল্লাহু আকবার। আর যদি তওবা করে বাড়িতে যেতে পারো, দুই ফুটা চোখের পানি গলাইতে পারো, ও যুবক, আর যদি তুমি দুই ফুটা চোখের পানি নাকের গোড়ায় পর্যন্ত তুমি মানতে পারো, আমার রাসূল বলেন হাদিসের মাধ্যমে যে কোন বান্দা যদি কোন যদি মার জন্য বাবার জন্য যদি কাঁদে, তাহলে চোখের পানি নাকের গোড়ায় সারা দেয়, আমার আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে। করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবকগুলো মাহফিলের প্যান্ডেলে বসে যাচ্ছেন। ও মুরব্বি বাবারা, অনুরোধ করে বলি আজকের জন্য ঘরের মধ্যে থাকিও না, মাহফিলের প্যান্ডেলে চলে আসো। বাবা, আমি যে এই মাহফিলে আসলাম, বাড়িতে যাওয়ার তো আমার কোনো গ্যারান্টি নেই। আপনি যে মাহফিলে আসছেন, তার কোনো গ্যারান্টি আছে কিনা? হবে কোনো গ্যারান্টি নাই। তারপর মানুষের এত অহংকার, বাহাদুরি, ক্ষমতা, ঠিক কিনা? করে বলেন। জাহান্নামীরা 3 নম্বর আল্লাহর কাছে আবদার কি করবে? আল্লাহ, তুমি আমাদের দুনিয়ায় পাঠাইয়া দাও, আমি দুনিয়ায় গিয়ে ইবাদত করব। আল্লাহ বলবেন আর দুনিয়ায় পাঠানো যাবে না, যেই সময় দিলে তোমার ইবাদত করা যাবে, ওই সময় দিয়াই আমি আল্লাহ তোমার এখানে আনছি। ঠিক কিনা? করে বলে। আল্লাহ বলবেন ইসসাউ ফিহা ওয়ালাস সাউ ফিহা, হে নাফরমান, জাহান্নামের মধ্যে পড়ে জাহান্নামের মধ্যে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিফুন, আর কোন কথা বলবি না। আমার আল্লাহ যখন গুসা করে বলবে ওয়ালা তুকাল্লিফুন, আর
কোনো কথা বলবি না। যখন আল্লাহ এই ওয়াদা করে ফেলবে তখন নাফরমান আর জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে, এমন ভাবে চিৎকার করে হাদিসের মধ্যে মারিজুল কোরআন তাফসীরে মারিজুল কোরআনের মধ্যে আছে ওইটা নবী মানুষের ভাষায় আর কথা বলতে পারবে না। আমার আল্লাহ যখন বলবে ওয়ালা তুকাল্লিফু, এ নাফরমান আর কোনো কথা বলবি না, তখন নাফরমান কথা বলতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। চিৎকার কেমনে করবে জানি? কুকুর এবং গাধার ভাষায় চিৎকার করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। কুকুরের মতো খেউ খেউ করবে জাহান্নামের মধ্যে। আল্লাহ ওই সমস্ত জাহান্নামী দল থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের বংশধরকে, আমাদের মা বাবাকে আপনি হেফাজত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যুবকরা নামাজ মাঝে মধ্যে পড়িকে, কন্টিনিউ পড়িকে, সপ্তাহে একদিন পড়িকে, মাসে একদিন পড়ি, আবার কেউ বছরে একদিন পড়ি। এই জন্য জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ে। মুসলমান ঘরের সন্তান কোন নামাজে কোন তাকবীর, কোন নামাজে কোন দোয়া আমরা জানি না, অথচ নামাজ এত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান্নাহ ফাতেমাকে রাত্রি ঘুম থেকে জাগিয়ে মা ফাতেমার দরজার দিয়ে পড়াতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন নবী আমরা পেয়েছি বাবা, আর কেমন একজন মাকে সদরের সময় দরজায় পড়ানো আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে ফজরের সময় আল্লাহর রাসূল তাহাজ্জুদ নামাজ পড়েন, আম্মা মা ফাতেমার বাড়ির দরজার মধ্যে গিয়ে পড়াতেন আর বলতেন মা ও মা উঠো, ফজরের সময় হয়েছে, নামাজের জন্য দাঁড়াও, নামাজের জন্য দাঁড়াও। আনতি বি নাফসাকা মিনান নার, মা ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মা আনতি বি নাফসাকা মিনান নার, মা ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। فإني لا أغني عنك من الله شيئا، فإني لا أغني عنك من الله شيئا। ও ফাতেমা, ও ফাতেমা, ও হাসরের ময়দানে আমি মুহাম্মদের মেয়ে বলে পরিচয় দিয়ে আমি নবীজি তোমার কোনো কাজে আসবো না। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন কত বড় কথা বলেছেন আল্লাহ। নবীজি নিজের মেয়ে মা ফাতেমাকে বলেছে, মা ওঠ না, ফজরের সময় হয়ে গেল, فإني لا أغني عنك من الله شيئا। মা ও মা, হাসরের ময়দানে আমি নবীর মেয়ে পরিচয় দিলে আমি তোর কোনো উপকার করতে পারবো না। আল্লাহর কাছে সেজদা দেখাইতে হবে, পর্দা দেখাইতে হবে, আমল দেখাইতে হবে। আমল যদি না দেখাও আমি ফাতেমা বলে তোর জন্য আমি কোনো উপকার করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা বলছেন, চিন্তা করেন। অথচ মা ফাতেমাকে জানো জানো মহিলাদের জান্নাতের সর্দার মা ফাতেমা, সুবহানাল্লাহ বলেন নাম, যার বাবার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার বাবার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্বামীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার মার নাম হলো আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা। স্বয়ং আল্লাহ নিজে ওই মা ফাতেমার মা আম্মা জান খাদিজাকে আল্লাহ আসমান থেকে সালাম দিতে বলেন আল্লাহু আকবার। ও যুবক, আমার মা আমার মনে কি আল্লাহ সালাম দিছে? ফাতেমার মা আম্মা জান খাদিজা কুবরা তাকে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম জানাইছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমার চেয়ে আমাদের মা বোন কে ফাতেমার চেয়ে দামি? বলো, আছে কোনো দামি? অথচ আল্লাহর রাসূল হজরের সময় মা ফাতেমার দরজা করে নাড়তেন আর বলতেন, আনতি বিনাফসাকা মিনান নার, মারে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আমি মুহাম্মদের হাসরের ময়দানে আমি মুহাম্মদের পরিচয় দিয়ে আমি তোর কোনো উপকার করতে পারবো না। চলো বলেন আল্লাহু আকবার। যার দুই সন্তান জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে, তারপরে আল্লাহর রাসূল পরিবার ওনার পরিবারকে জাহান্নাম পরকাল সম্পর্কে কি পরিমাণ ভয় দেখাইতেন। আল্লাহু আকবার বলেন। অথচ যুবক শোনো শোনো বাবা, আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য চেষ্টা করি, গল্প কাহিনী করে সময় নষ্ট করার সময় নাই, কারণ এক একটা সময় এক একটা মূল্যবান। এই যে আমরা কথা বলতেছি প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে কার দরবারে? জোরে বলুন না, কার দরবারে? আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকাই আছেন। শুধু আল্লাহ নয়, চতুর্দিকে ফেরেশতারা বিশ্রাম করে আছেন। শুধু চতুর্দিকে নয়, দুই কাঁধে দুই ফেরেশতা। দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে নেকের ফেরেশতা এত আনন্দ খুশি সব লিখতেছে লিখতেছে লিখতেছে। বৃহস্পতিবার মুসলমান আল্লাহ দরবারে নামাজ জমা হয়। ওরে যুবক, শীতকাল নামাজ পড়লে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দেয়। শীতকালে নামাজ পড়লে আল্লাহ তাআলা সওয়াব দেয়। শীতকালে রোজা রাখলে দিন ছোট, বেশি বেশি রোজা রাখা যায়। যে ব্যক্তি এই আমলগুলো করবে আল্লাহ তাআলা আমলগুলো আল্লাহ পার্সোনাল করে রেখে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা চেঞ্জ করো, ঠান্ডা হয়ে গেছে। সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ, সব যুবক মাহফিলের ফ্যামিলির দিকে চলে আসতেছি। আল্লাহ আজকে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সমস্ত যুবকদেরকে মাহফিলের ফ্যামিলিতে চলে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, যুবক বাবারা, ও আমার মা বোনেরা, শুধু আজকের জন্য না, তোমার হাতে ধরে পায়ে ধরে ঘরে যাইব না। স্বামী সন্তান গুলোকে মাহফিলের ফ্যামিলিতে বাবার এই ঘন্টা খানেকের জন্য মোবাইলটা বন্ধ করে দাও বাবা। আমি গুনাহগার হইতে পারি, তোমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রহমত নাযিল করতেছে রে বাবা। আল্লাহর কাছে যদি তওবা করে ফেলতে পারো, মহান গুনাহগুলো মাফ করে দিতে পারবে না। ওই গুনাহগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন কইরা আল্লাহ আবার তোমার আমলনামায় পৌঁছাইয়া দিবেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
জোরে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আমি কি তোমার পুণ্যের মধ্যে দেই নাই? আমি আল্লাহর তোমার কেমনে বইলে গেল বলো? আমি আল্লাহ তোমার কোন ফায়াকুন বইলা তৈরি আসমান জমিন আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ আমার আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীবমানগুলোকে আমি আল্লাহ একদিন দুই দিনে আমি আল্লাহ ফেরেশতা দিয়া আমি আল্লাহ একদিন দুই দিন বানাই দিয়ে বান্দা 1 মাস 2 মাস ধরে বানাই নাই, 10 মাস 10 দিন এমন জায়গায় রেখেছি মার পেটের মধ্যে শক্তি সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ একটু করে করে তৈরি করেছি আল্লাহ। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তোমার মুখমণ্ডল তৈরি করেছি। এই জন্য দেখো পৃথিবীর কোন মানুষের সাথে কোন মানুষের মিল নাই, ঠিক কিনা করে বলে আরো তো বলেন ঠিক কিনা? আমাদের রবকে উচ্চ আওয়াজে বলতে হবে, মুসলমান রবকে, আমাদের আল্লাহকে, আমাদের রবকে। আল্লাহ আল্লাহ কয়, বান্দা তুমি চাওয়ার আগে আমি তোমারে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? আমি আল্লাহর কোন নিয়ামতটা অস্বীকার করে শোনো শোনো, আমি আল্লাহ তোমারে মুসলমান বানাইলাম, মুসলমান করে তোমারে জন্ম দিলাম, আমি আল্লাহ তোমারে মানুষ বানাইলাম। আল্লাহ সূরাতুর রহমান বলেন, আর রহমান আমি কই আমার আল্লাহ আল্লাহর কোরআন, আমি তোমার কোরআন শিক্ষা দিলাম। খালাকাল ইনসান, আমি আল্লাহ তোমার মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে। যুবক শোনো শোনো, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর কথা কেন মানবে না, কেন শুনবে না? আমি আল্লাহ রাত্রে বেলা কত মাস সময় আইসা ডাকি, বান্দা আরে বান্দা তোমরা তো ঘুমাও। কোনদিন তো আল্লাহরে বলি নাই আল্লাহ সারাদিনের পরিশ্রম, মা কি বলি মা সারাদিন ক্লান্ত হয়ে গেল, বাবাকে বলি বাবা সারাদিন ক্লান্ত হয়ে গেল, একটু আমরাও ক্লান্ত হয়ে গেলে আমরা ঘুমাই। কোনদিন তো আল্লাহরে বলি নাই আল্লাহ তুমি কি ঘুমাইবা, তুমি কি ঘুমাও না? আমার আল্লাহ সূরাতুল বাকারা আয়াতুল কুরসির মধ্যে বলে, আবার আল্লাহ বলেন, ঘুম তোমরা আমি আল্লাহকে স্পর্শ করে না। বাংলা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ যদি ঘুমাই, হে মুসা তুর পাহাড়ে মুসা নবী আল্লাহরে প্রশ্ন করছিল, আল্লাহ তুমি কি ঘুমাও না? আমার আল্লাহ বলে, বাংলা হে মুসা আমি আল্লাহ যদি আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। এ বান্দা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে তোমাদেরকে পাহারা দিবে। রাত্রে বেলা ঘুমায়া যাও, জরুরত করে প্রস্তাব করে রাত্রে 3টা বাজে তুমি টাকা চাইবে, এয়ারপোর্টে যাইবা। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই বান্দা তোমার কি জায়গায় দিব? ঘুম একটা মরণ,
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তুমি আবার আমারে জাগাইবা। ঠিক কিনা বলেন? কারো বাবার কোনো ক্ষমতা নেই। আরে ঘুম কত বড় নিয়ামত, ঘুমের দড়ি খাইয়ে ঘুমাইতে পারে না, ভিড়ের মধ্যে শুধু বইরে বইরে পড়ে, আর রিস্কা ড্রাইভার দিন-মজুর রাস্তায় চলছে, নাক ডাকা ঘুমাইতেছে। ঠিক কিনা বলেন? ঘুম কত বড় ধারণা। অসুস্থ হইলে বুঝবা সুস্থতার এই জন্য আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল, শুরুতেও দুর্বল শেষেও দুর্বল, মাঝখানে আল্লাহ একটু সবল বাড়াইয়া দেয় শুধু দুনিয়া কামার জন্য, তাকে ইবাদত করার জন্য। কিসের জন্য? কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ কইছে আমাদের দুনিয়াতে পরীক্ষা করব, এমন কোন নবী না যেই নবীকে আল্লাহ পরীক্ষা করে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়েছিলেন, সাহায্য আল্লাহর কাছে না চাইয়া গাছের কাছে সাহায্য চাইছিল। কার কাছে চাইছিল? গাছের কাছে সাহায্য চাইছিল। গাছ পাক হয়ে গেছে, জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকে গেল। আল্লাহ গুসা হয়ে গেলেন। তারপরে বেঈমান খুঁজতেছে, ইবলিস শয়তান এসে বলতেছে, জাকারিয়া তুমি গাছের ভিতরে ঢুকাইতো। পাঞ্জাবির এক কোণা গাছের থেকে বাড়ি হয়েছে, ধরা খাইতেছে। আল্লাহু আকবার বলেন। কাদের বেঈমান গুলো করাত নিয়ে আসলেন, করাত আইনা গাছ ফাড়া শুরু করলেন। দেখতেছেন করাত মাথার উপরে, চলতেছে। এমন সময় জাকারিয়া নবী আল্লাহর ডাক দিলেন, আল্লাহ করাত আমার মাথার উপর। আল্লাহ বললেন, জাকারিয়া এই সাহায্য যদি তুমি প্রথম গাছের কাছে না চাইয়া আল্লাহর কাছে চাইতা, আমি আল্লাহ শুরুতে তোমার সেট করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাকে যেহেতু ডাক দিয়েছ, বসে থাকো, ওরা চলে যাবে, বিখণ্ডিত হয়ে যাবে, কোন শব্দ করবে না। যদি তুই শব্দ করো তাহলে তোমার নতুন গতি আমি নিয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, জাকারিয়া কোনো শব্দ করা যাবে না, সাহায্য চাইতে হবে একমাত্র শুধুমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যদি তুমি বিপদে পড়ে যাও, আর যদি তাওয়াক্কাল থাকে আল্লাহ কই সাগর থেকে আমার বান্দাকে আমি সেভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন, নাম শুনছেন কি আপনারা? এই আইয়ুব নবীর ঘটনাটা কইলে আমি তোমার দিকে চলে যাব, কারণ যেহেতু রাত্র অনেক হয়ে গিয়েছে, প্রায় 10টা। আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। আমি অসুস্থ মানুষ, শরীরে বেশি একটা ভালো না, বুঝতে পারতেছেন আমার বলার মতি গতি বেশি একটা ভালো না। তো আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি ভালো লাগে এই মাঝখানের যুবকরা কয়েকদিন পরে এই ইসলামী মাহফিলের আয়োজন গুলা করে। এগুলা করাতে কি পরিমাণ লাভ জানেন? আহারি কবরের লোকগুলো কি পরিমাণ যে তারা আনন্দিত হইতেছে, আল্লাহর কসম করে বলি, আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না। এই মুহূর্তে কবরের মানুষগুলো তারা ঈদের আনন্দ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না?
আরে বাবা, কার মা কার বাবা, অথচ আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না, কিন্তু এখন মা ফিরে এসে বলছি, মা ফিরে এসে মার জন্য বাবার জন্য আমরা মার জন্য বাবার জন্য দোয়া করবো। এমন সন্তান আছে মা বাবার কলিজায় জীবন দশায় আমরা অনেক কষ্ট দিয়েছি, কিনা যারা জানে, যারা মা হারাইছে, যারা জানে, ও যুবক, এই মাহফিলগুলা হাসরের ময়দানে যারা মাহফিলে আছে না, মনে রাখো আল্লাহর কাঠগড়ায় তোমরা জড়া খাইয়া যাইবা। আমি মোল্লার কথা না, কথা কার আল্লাহর কথা। হাসরের ময়দানে জড়া খাইয়া যাইবা, কারণ মাহফিলের মাহফিল সময় শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে বাড়িতে রাখছে, সে তো তার জীবন ধ্বংস করছে, জীবন ধ্বংস করছে, সাথে মা বাবার পরিবার ধ্বংস করছে, বন্ধু বান্ধব ধ্বংস করছে। দেখে না করে বলে আজকে যারা এই মাহফিল টাকা দিয়ে সাজাইছে, তাদের এই মা বাবা আপন জনেরা যারা কবরে, এরা তো মাপ পাইব পাইব। দূর দূরান্ত থেকে যত মানুষ আপনি জানেন, যিনারা পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনে, সুবহানাল্লাহ। খালি আমরা মানুষ ইবাদত করেন, প্রত্যেকটা মসজিদে যিনারা পর্যন্ত ইবাদত করে, কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুই জাতির বিচার করবে, একটা জিন আর একটা ইনসান। ইনসান আমরা মানুষ, আর জিন জাতি যাদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে, মৃত্যুর পরে তাদেরকে আমরা দেখব, তারা আমরা দেখবো না। সুবহানাল্লাহ। যদি জান্নাতি হয়, মানুষের মধ্যে যেমন খারাপ ভালো আছে, জিনের মধ্যেও খারাপ ভালো আছে। হঠাৎ করে জিনের কথা মনে হয়, আমার একটা কথা মনে হয়, এখন বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক আর জাদুর কোনো শুরু হয়েছে, ঠিক কিনা? এটা এতভাবে ছড়াইছে জানেননি, কালো জাদু, কুফরি, ব্ল্যাক ম্যাজিক, এগুলা মানুষকে সহজে এগুলা দিয়ে ক্ষতি করতে পারে। মানুষের ক্ষতি কইরা মনে করতে ওই ব্যক্তি সুখে আছে, ওই ব্যক্তি সুখে নাই। একটা জিনিস মনে রাখবা, কখনো মানুষের ক্ষতি করবে না। আল্লাহর রাসূল কাফেরদের করতেন না, বদদুয়া করতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারককে তায়েফের কাফেরদের পাথর দিয়া শরীরটাকে যাত্রা বানায়া ফলাইছিল। এরপর আল্লাহর রাসূল বদদুয়া করে নাই, আল্লাহর কাছে দোয়া করছে ওই নবীর উম্মত। আল্লাহ কয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর জীবন অতিবাহিত করলেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 70 বছর। আইয়ুব নবীর আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন। 4জন স্ত্রী ছিলেন, 14 জন সন্তান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব আমার ইবাদত করে আমাকে ভালোবাসে অন্তর থেকে। ইবলিস শয়তান কয়, আল্লাহ তুমি যে সুখে রাখছো এর লাগি তোমারে ডাকে, দুঃখে থাকলে ডাকতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ কয় না, এই ইবলিস শয়তান আমার আইয়ুব মন থেকে আমি আল্লাহকে ডাকি। তাহলে আমরা পরীক্ষা করবো, পরীক্ষা তাহলে আমরা খাবার দাও। কি দাও? খাবার দাও। দেখবা দুনিয়াতে, বাংলাদেশে কত মানুষ নেতা মন্ত্রী এমপির পাওয়ার পাইয়া কত রকমের আকাম কুকাম জমিনের মধ্যে করছে, ঠিক কিনা? পাওয়া আজীবন কখনোই পাওয়ার থাকে না। আল্লাহ কয় নমরুদরে আমি পাওয়ার দিয়েছিলাম, রাখি নাই। আমি আল্লাহ বড় স্বর্ণ লাগাই নাই। সে
আল্লাহ করে না বাবা মুসা মানে ল্যাংড়া মুসা যেও যেটার পায়ের নেটওয়ার্ক ঠিক নাই বাঙ্গা যাকে বলা হয় ল্যাংড়া ওই ল্যাংড়া মুসা দিয়ে শক্তি বানাইয়া রাইখা মিশরের শক্তি বানাইয়া রাইখা দিছে আল্লাহ সব তুমিও আমার তাইলে ক্ষমতা দেহ কার লগে একমাত্র ক্ষমতা দেখাতে পারেন তিনি কি বলেন তিনি কে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে গেছেন আসমান থেকে আল্লাহ তাআলা স্বর্ণের কতগুলো পরী আইয়ুব নবীর গোসলখানায় পাড়াইয়া দিলেন কি কি ফরিদ ছোটবেলা আমরা ধরছিলাম ফরিদ ল্যাংটা বানাইয়া ধরতাম চিনেননি ফরিদ স্বর্ণের ফরিদ ওই ফরিদগুলো আসমান থেকে স্বর্ণের ফরিদগুলো আল্লাহ আইয়ুব নবীর গোসলখানায় পাড়াইলেন আইয়ুব লুঙ্গির মধ্যে গোসার মধ্যে সমস্ত স্বর্ণগুলো লইয়া বাইরে বাড়ির দিকে যাইতেছে আল্লাহ কয় আইয়ুব সবটি স্বর্ণ লইয়া গেল কিছু কম সব দিয়ে গেল আইয়ুব নবী কয় আল্লাহ আপনি দিয়েছেন আপনার বান্দা প্রশ্ন হইল আমি আপনার ডাকি কিনা ওইটা সত্য বলেন সুবহানাল্লাহ আর বলেন আল্লাহ আপনি তো আমারে দিয়েছেন আমি নিছি এখন আপনি শুকরিয়া আদায় করিনি আপনার ডাকিনি আল্লাহ ডাকো যাও লয়ে দাও সুবহানাল্লাহ আপনি দিয়েছেন আমি নিছি কিন্তু আমি আপনার ডাকিনি কোন শুকরিয়া আদায় করিনি করো তো আল্লাহু আকবার ইবলিস শয়তান বলে আল্লাহ আমারে পাওয়ার দাও আমি তোমার আইয়ুবের পরীক্ষা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা তোকে আমি পাওয়ার দিয়ে দিলাম ওটের পান ছিল মুহূর্তের ভিতরে ফদিয়া ধ্বংস করিয়া দিলেন ও যারা রাখতেন তারা ঈসা বলেন পয়গম্বর আপনার সমস্ত উটগুলো মৃত্যুবরণ করেছে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে গেল আইয়ুব নবী বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিছে আবার আল্লাহ নিয়ে গেছে এতে আমার কোনো দুঃখ আলহামদুলিল্লাহ আমার কোনো মন কষ্ট নাই এগুলো আমার না এগুলো কার আল্লাহ আমার কোনো দুঃখ নাই আমি আল্লাহর জিকিরের মধ্যে মাশগুল থাকি একটু করে বেড়ার পার যিনি রাখতে নুরিয়া ঈসা বললেন পয়গম্বর বেড়ার পার গুলো মৃত্যুবরণ করলো সব শেষ হয়ে গেল জমিনের ফসলগুলো আগুনে পুড়ে গেল বিশাল ক্ষতি হয়ে গেল আইয়ুব পয়গম্বর বলেন তোমরা টেনশন করিও না এগুলো আমার আল্লাহ দিয়েছে আমার আল্লাহ নিয়ে গেছে তবে আমার মনে হয় আমার আল্লাহ আমারে পরীক্ষায় বানাইছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দা তোমারে আমি দুনিয়ায় কি করব কথা কথা কি করব আমি কোরআন থেকে বলছি কোরআন সামনে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ অথচ আমার মা বোনেরা জমিনের ফসল নষ্ট হয়ে গেলে ডাইরেক্টলি আল্লাহরে গালিগালাজ করে আসে না দাম শুকর দিছে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ কি খালি আমার দেখলো না কেউ দেখলো না এরকম গ্রামের আগে অনেক মা বোন আছে আল্লাহ গালিবে না 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 কবুরি ইরান চলে যাবে ইরান চলে যাবে জমিনের মধ্যে ফসল দিয়েছে কে আল্লাহ কয় আমি দিছি মন চাইলে জমিনে ধ্বংস করে দেবো মন চাইলে তোমার ঘরে আমি উঠাইতে দেবো মন যদি না চাই আমি তোমার দেবো না আল্লাহ কোরআনে কয় মন চাইলে আমি তোমার ছেড়ে দেবো মন চাইলে আমি আল্লাহ তোমার দেবো
মন চাইলে আমি আল্লাহ তোমারে কোনোটাই দেব না, হে মহিলা তোমারে আমি বান্ধা রেখে দেব। তাই বলে স্বামী তুমি তোমার স্ত্রী সন্তান ছেলে হইল কেন, মেয়ে হইল কেন, হইল না কেন, এই জন্য তুমি তোমার স্ত্রীর তুমি তালাক দিতে পারো না, দেখতে না বলে। অনেক কুলাঙ্গার স্বামী আছে, হইল কেন স্ত্রীর তালাক দিয়ে দেয়। বাংলাদেশের ঘটনা, জমজ মেয়ে হইল কেন, কোনটা মেয়ে ফালাইয়া দিছে না, ছেলে ছেলে করো, অথচ চিন্তা কইরা দেখো মেয়ে মা বাবাকে সবথেকে বেশি ভালোবাসে। ঠিক বলেন। আইয়ুব নবী বললেন, আল্লাহ তুমি দিয়েছো, তুমি দিয়েছো, এতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ, আমার কোনো টেনশন নেই। ফজর আয়েশা বলল, কি খাবো কি করব? আইয়ুব নবী বললেন, স্টকের মধ্যে যা খাবার আছে আমরা খেতে পারবো। ইবলিস শয়তান আয়েশা ওই স্টকের খাবারের মধ্যে আগুন লাগায় ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগুন জ্বালাইতেছে, ফেরেশতা আয়েশা কয়, হে খলিলুল্লাহ আপনি বলেন আপনাকে সাহায্য করি। জিবরাইল আয়েশা বলেন, হে আল্লাহর বন্ধু, হে আল্লাহর খলিল বলেন আমি আপনাকে সেভ করি। ইব্রাহিম নবী বলতেছে, তুমি কি? সুবহানাল্লাহ। আমি জিবরাইল ফেরেশতা। আমি যে আগুনে পড়তেছি আমার আল্লাহ দেখিনি। জিবরাইল নবী তোমার কাছে কেন সাহায্য চাবো? এই ফেরেশতা তোমার কাছে আমি কেন সাহায্য চাবো? আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তোমরা ফেরেশতাদের কাছে আমার সাহায্য চাওয়ার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে আগুন রে অর্ডার করলেন, আগুন জান্নাতে বাগান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এটাই বুঝাইতে চাই, এটাই বুঝাইতে চাই যুবক, এত সুন্দর শরীর, এত সুন্দর বডি, এক সময় এত দুর্বল হইবা, বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করবা, দুর্গন্ধ, মানুষগুলো কাছে থাকবে না, অনেক ছেলে মেয়ে মা বাবার ফালাইয়া পর্যন্ত জায়গা কিনা করে বলেন না। এটাই বাস্তব, এটাই বাস্তব। আইয়ুব নবী শরীরের মধ্যে পোকা ধরে গেল, তার 14 জন সন্তান রে ওয়াল ফালাইয়া দশাইয়া 14 জন সন্তান রে মাইরা ফেলল। কোন দুঃখ নাই, সম্পদ নাই, ছেলে মেয়ে নাই, 4 জন স্ত্রী, স্ত্রীর মধ্যে 3 জনই চলে গেছে, শুধু একজন আছে, রহমা, যাকে আমরা রহিমা বলি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা দীর্ঘায়িত বর্ণনার ঘটনাটা শেষ করে আমি শোনাতে দিয়ে দেব। আইয়ুব নবী বলেন, এই রহিমা তুমি কেন রইলা? তুমি আমার স্ত্রীর আমার সাইডে চলে গেছে। দেখবেন কিছু মানুষ সুখের দিনে থাকে, দুঃখের দিনে আর থাকে না। অনেক স্ত্রী আছে, অনেক স্বামী আছে, মাঝখানে কিন্তু না। আমাদের এলাকায় অনেক নারী আছে, স্বামীর সুখের দিনে থাকে, ভালোবাসে, কিন্তু দুর্দিন যখন আছে ছেলে সন্তান ফলাইয়া অন্য আরেকজন আকাশ উড়াল মারে, ঠিক কিনা?